হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল এদিকে আমি কড়াইতে আর কি ছ্যাঁকা খেয়ে রান্না বান্না সব শুরু করে দিলাম। দেখো, আর কি ডালের বড়া ভাজছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি আর কি দুজনায় আর কি ওরা মায়াপুর নবদ্বীপে আর কি গেছে ঘুরতে। তো এর জন্য সব রান্না বান্না আমাকেই সব বাড়ির কাজ করতে হচ্ছে। তো পুকুকে নিয়ে যেহেতু রান্না করা যায় না, তো পাশে আমার মামা শ্বশুরের বাড়ি, এই জন্য আর কি মামিকে বলেছিলাম আসতে। এই জন্য মামি এসেছে, পুকুকে নিয়ে রয়েছে। আর এদিকে আমি আর কি রান্না করছি। তো আজকে করেছিলাম তোমার হচ্ছে মুসুর ডালের বড়া করে ওটাতে আর কি তরকারি করেছিলাম। ওটার ফুল রেসিপি কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারো। এই যে আমার হয়ে গেছে, এটা নামিয়ে ফেলেছি আমি। একটু শুকিয়ে গেছিলো, ঝোল রেখেছিলাম তাও শুকিয়ে গেছিলো। তোমরা একটু বেশি ঝোল রাখার চেষ্টা করবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি আবার আমার পরবর্তী রান্না আর কি করছি, ডিমের ঝোল করব আলু আর ফুলকপি দিয়ে। তো সেটার জন্য আর কি মশলা কষিয়ে নিচ্ছি। আমি আগের থেকে হচ্ছে ডিম, আলু, তারপরে ফুলকপিগুলো সব আর কি ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে। আর মশলাটা কষিয়ে নিলাম, ওই যা আর কি দেয় আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে কষিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। তারপরে এবার এইগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবো। আর যেহেতু একটু ঝোল করবো তার জন্য আর বেশি জল দেবো, তাহলে একটু ঝোল ঝোল থাকবে। তো আমার শ্বশুর আর শাশুড়ি যেহেতু নেই, মামিরা যেহেতু এখানে এসে রয়েছে, তো মামিরাও যেহেতু এখানে খাচ্ছে, এই জন্য অত লোক, এর জন্য আর কি সবার জন্যই রান্না করতে হচ্ছে। আর এদিকে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ফুটেও এসছে। এদিকে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে আর কি মাংসের ঝোলের সেন্টটা আর কি আসে, ভালো লাগে। মিট মশলাটা না আমি সব ঝোল টোলে দিই আর কি, কষা করলেও দিই। চিকেন মশলা থাকলে চিকেন মশলা দিই, আর নাহলে মিট মশলা দিই, আবার কোনো সময় গরম মশলাও দিই। তো এদিকে আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম, লবণ একটু কম হয়েছিল, পরে আমি আবার দিয়ে নেব। তো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। ধনে পাতা দেবো, কেটে রেখেছি সাইডে রয়েছে, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর বড়া তরকারিটা করে ওইদিকে আমি পুকুকে স্নান করিয়ে দিয়েছিলাম। পুকু আর মামি আর কি রোদে বসে রয়েছে। আর এদিকে আমি রান্নাটা করে ফেলছি, আমার রান্না প্রায় হয়ে গেছে। এটা হলে হয়ে যায়, তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে আর কি স্নান করব। তো এদিকে দেখলে আমি লবণটা দিয়ে দিলাম, এবারটা ধনে পাতা দিয়ে ঝোলটা নামিয়ে ফেলবো। এই বাঁকুড়াতে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। এখানে কিন্তু যেরকম মানে গরম পড়ে, গরমকালে যেরকম গরম পড়ে 45-46 ডিগ্রি ছাড়িয়ে যায়, সেরকম কিন্তু ঠান্ডাও পড়ে খুব। তো ওই ঠান্ডায় রোদ পাওয়া যায় না, মেইন হচ্ছে এটাই। এই জন্যই কিন্তু আরও বেশি মানে ঠান্ডা লাগে। এই গলির ভেতরটা না রোদ আসে না তেমনটা। তো আর কি করা যাবে, এই জন্য আর কি তাড়াতাড়ি করছি, তাহলে আবার বেশি ঠান্ডা লাগে বেশি দেরি করে আর কি স্নান করলে। একটু স্নান করে যাতে রোদটা পাই, সেটার জন্য আর কি তাড়াতাড়ি করছি। আর যেহেতু পুকুর রয়েছে ওর জন্য তো তাড়াতাড়ি করতেই হবে। আর রোদ এখন না ওই 1টা বাজলে পরে রোদটা চলে যায়, আর বেশি রোদ কিন্তু পাওয়া যায় না। তো কি আর করা যাবে। তো এদিকে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর কড়াইটা পুরো ভারী হয়ে গেছিলো না, এই জন্য পুরো হাতটা কেঁপে যাচ্ছিলো। তো এক এক করে আমি আর কি ডিমটা, তারপরে ফুলকপিগুলো আর কি গামলাতে ঢেলে নিলাম। তারপরে আর কি পুরো ঝোলটা তারপরে ঢেলে দিলাম। এবার কড়াইটা মাজবো না, কড়াইটা রেখে দেবো। একটা কাকিমা আছে, উনি আর কি এসে মেজে দিয়ে যায়, উনি আর কি মাজবে। তো গ্যাসটা মুছবো, তারপরে আর স্নান করে নেবো। তো এদিকে হচ্ছে আমি এইদিকে এখন এই কটা বাজে, 7:30 বা 7টা মতন আর কি বাজে। মামি আর কি রুটি করে দিয়েছে, তারপরে দুপুরবেলায় খেয়েটে আর কি একটু শুয়েছিলাম, পুকু ঘুমাচ্ছিল, আমি শুয়েছিলাম। এদিকে আমি আলু পেঁপের তরকারি করছি রাতের জন্য। প্রথমে আলু আর পেঁপেটা মামি কেটে দিয়েছিল ছোটো ছোটো করে, আমি একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে আর কি বাটা মশলা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ রসুন একটা টমেটো দিয়েছি। এই যে এবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, একটু কষা কষা রাখবো, একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এই সাইডে আমি পুকুর গরম জল বসিয়েছি, ফ্লাক্সে ঢালবো বলে, জলটা ফুটে গেছে, এবার জলটা আমি নামিয়ে ফেলবো। তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। তো এদিকে আমি জলটা ঢেলে নিই, তারপরে আর কি পুকু উপরে রয়েছে, ওকে খাওয়ানো হয়ে গেছে সুজি। তো টাটা বাই, সবাই ভালো থেকো।